শারীরিক সৌন্দর্য নিয়ে সচেতন নয় এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আমরা আমাদের যে শারীরিক সৌন্দর্য বলতে যেটা বুঝি আমাদের মুখের সৌন্দর্য, আমাদের আমাদের উচ্চতা, আমরা লম্বা না বেঁটে, আমাদের গায়ের রং, আর তার সঙ্গে আমাদের শরীরের গড়ন, শরীরের যে গড়ন গঠন, এই সবগুলো নিয়ে আমরা অত্যন্ত সচেতন থাকি এবং এটা সেটা সবার কাছেই মনে হয় যে সেটা খুব একটা প্রধান জিনিস অন্যকে আকর্ষণ করার জন্য। এবং এটা এরকম মনে করার কারণ নেই যে শুধু সৌন্দর্য নিয়ে শুধু মেয়েরাই সচেতন, ছেলেরা যথেষ্ট সচেতন। এমন হতে পারে যে মেয়েদের সচেতনতার জায়গাটা একটু বেশি। তাদের শারীরিক সৌন্দর্য বা শারীরিক সম্পদ যেটাকে বলি সেটাও আমাদের অন্তত সমাজ যেভাবে দেখে তাতে তাদের শারীরিক সৌন্দর্য সেটা ছেলেদের থেকে বেশি বলেই তারা আরও বেশি করে সেই ব্যাপারটা নিয়ে সচেতন থাকে। নিজেকে আরও বেশি করে সুন্দর করে তোলা, নিজেকে সাজানো। তো যেটা সাধারণভাবে আমাদের সমস্যার জায়গা, সেটা হচ্ছে যে যারা একটু স্বাভাবিক থেকে একটু আলাদা, ধরা যাক একজন কেউ খুব লম্বা কিংবা বেশ শর্ট, মানে আমরা যাকে বলি বেঁটে, কিংবা কেউ একটা ভীষণ ভীষণ রকম সাদা, মানে সেই গায়ের রংটা সাংঘাতিক ফর্সা, যেটা মানে চোখে যেন ঝলসে যায়। বিশেষ করে বাইরে বিদেশে যাদের আমরা দেখি ওয়েস্টার্নার্স, তাদের যেরকম গায়ের রং হয়, বা কেউ যদি খুব তার মনে হয় যে সে সত্যি সত্যি খুব কালো, তার গায়ের রং খুব ময়লা, অথবা যিনি যে নিজেকে যেটা খুব মোটা বলে মনে করা, বা কেউ নিজেকে ভীষণ রোগা ভাবে, এটা নিজেকে ভাবার সঙ্গে সঙ্গে আমাদের যেহেতু চারপাশের মানুষ তাদের মতামত দিতে থাকে আমাদের সম্পর্কে, মানে শুধু যে আকর্ষণ করার জায়গাটা তাই নয়, তারা কি বলছে না বলছে, আমরা এই অন্য লোকের অ্যাপ্রুভালটাকে খুব দাম দিই, বিশেষ করে শারীরিক সৌন্দর্য বা শারীরিক আকর্ষণের দিকে। তো সেক্ষেত্রে আমরা খুব বেশি করে যেটা দেখি যে ছেলেদের মধ্যে একটা বয়সের পর কৈশোরে এসেই ছেলেদের মধ্যে লম্বা হওয়ার একটা ভীষণ ইচ্ছে জাগে, মানে যেটা মেয়েদের মধ্যেও হয়, সবাই লম্বা হাইট চায়, কিন্তু বিশেষ করে ছেলেরা যাদের যাদের উচ্চতা সাধারণ মাপের বা কম, তো তাদের মধ্যে একটা হীনমন্যতা দেখা দেয় এবং তারা উচ্চতা বাড়ানোর জন্য যেগুলো করে, কেউ সাইকেল চালায়, কেউ বা প্যারালাল বার ধরে ঝোলে, লাফায়। এগুলো নিয়ে সত্যি সত্যি উচ্চতা খুব যে বাড়ানো যায় তা না, কিন্তু এই ধারণা থেকে লোকে সাইকেল চালায়। আর এটা তো ছেলেদের ব্যাপার। মেয়েদের ক্ষেত্রে মেয়েদেরও অনেকে তারা উচ্চতা নিয়ে যাদের মধ্যে খুব দ্বিধা থাকে, যাদের মধ্যে হীনমন্যতা থাকে, তারা উচ্চতা বাড়ানোর জন্য ওই সাইকেল চালানো বা কিছু একটা করতে হবে যাতে হাইটটা বাড়ে। বিশেষ করে এটা কৈশোর এবং এই এই সময়টা বেশি, মানে আমরা বলি ইন টিনস, 13-14 বছর বয়স থেকে 18-19 বছর পর্যন্ত এই উচ্চতা নিয়ে নিজের আহ, আমরা স্থূলতা নিয়ে মেয়েদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে আমি খুব রোগা ছিপছিপে না হলে আমাকে ভালো দেখতে হবে না, মোটা হয়ে গেলে খুব মুশকিল। তো সুতরাং সেখানে স্থূলত্ব কমানোর জন্য আমরা যেটাকে বলি তার স্লিম হওয়ার জন্য সে নানা রকম প্রক্রিয়ার সাহায্য নেয়। এক ধরনের মানুষ আছে যাদের বলা হয় তারা এক ধরনের অসুখে ভোগে, যেটাকে বলা হয় অ্যানোরক্সিয়া নার্ভোসা। তারা কিছুতেই শরীরের ওজন বাড়তে দিতে চায় না, তারা যা খায় সেটা বমি করে ফেলে দেয় এবং একদম নিজেকে যতটা সম্ভব রোগা, আমরা যেটাকে বলি রিকেটি, একদম হাড় জিরজিরে চেহারা, এইটাই সৌন্দর্যের প্রতীক এটা মনে করে তারা নিজের শরীরটাকে এরকম একটা স্লিম করার চেষ্টা করে। এটা একটা খুব বাড়াবাড়ির পর্যায়ে অনেকের মধ্যে, বিশেষ করে মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায়, যে একেবারেই ভীষণ শরীর সম্পর্কে সচেতন, কিছুই খাবে না, কিছুতেই নিজের শরীর একটুও বাড়তে দেবে না, একটু শরীরের ওজন বেড়ে গেলেই সাংঘাতিক উৎকণ্ঠা শুরু হবে। এটা একটা এই শরীরের স্থূলত্ব নিয়ে একটা আমাদের হীনমন্যতা অনেকের মধ্যে থাকে। তাছাড়া গায়ের রং, আমাদের দেশে বিশেষ করে গায়ের রং একটা খুব বড় জায়গা। আমি বলবো এইভাবে যে আমরা আমরা সাধারণভাবে আমরা যেরকম মানুষ, যদি বাঙালিদের কথাই ধরা হয়, তারা কিন্তু একটা, আমরা জানি একটা সংকর জাতি আমরা, আর্য অনার্য একসঙ্গে মিলে আমাদের 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 মূলত ব্যাপারটা সেই রকম। তার জন্য আমাদের শরীরের গায়ের রং মাজা মাজা, সাধারণভাবে আমাদের বাঙালিরা হচ্ছে তারা মাঝারি গায়ের রং, তারা খুব ফর্সাও না আবার খুব কালোও না। তো এইটা অ্যাকসেপ্ট করতে যারা পারেন না, তারা ওই নিজের রংটাকে, যদি কারোর মাঝারি গায়ের রং হয় কিংবা গায়ের রং আমি ধরে নিলাম সে যথেষ্ট ডার্ক এবং কালো, সেইটা বাড়ানোর জন্য নানা উপকরণ আছে যেগুলো দিয়ে তারা ভাবেন, সে মুখে বেসন মাখানো থেকে শুরু করে নানা রকম বাজারে জিনিস বিক্রি হয়, নানা রকম কসমেটিক ইন্ডাস্ট্রি এটা নিয়ে একটা বিশাল কোটি কোটি টাকার ব্যবসা করে যে মানুষের কি করে তাকে ফর্সা করা যাবে।
তো এটাতেও বিশেষ কোনো কিছু হয় না। মানে এভাবে আলাদা করে করা যায় না। আমাদের এই যে গায়ের ওজন, আমাদের উচ্চতা, গায়ের রং, এই সমস্তগুলো না মূল আমাদের জিন এটাকে আমাদের যে বংশ গতির যে জায়গাটা, সেই জায়গা থেকে এটা নিরূপিত হয়। মানে আমার বাবা, মা, আমার পূর্বপুরুষ, তাদের বৈশিষ্ট্যগুলো নিয়েই তো আমি। তো সেখানে আমার গায়ের রংটা কী হবে সেটা কিন্তু আগে থেকে নির্দিষ্ট। এবং সেইখানে না সেটাকে খুব একটা খোদার উপর খোদকারি করা যায় না। আমরা এটা যদি ঠিক করে নিই যে আমাদের কতগুলো জিনিস যেগুলো জিন থেকে এসেছে, সেটা আমার উচ্চতা, গায়ের রং, আমার শরীরের আকার, সেখানে খুব পরিবর্তন হয় না। শরীরের আকারটা ডেফিনেটলি যারা খুব যাদের মোটা, যারা তাদের যাদের শরীরে যারা স্থূলত্ব বেশি, ওবিসিটিতে যারা ভোগেন তাদের ডেফিনেটলি, এবং ইনফ্যাক্ট এটা খুব চিন্তারও যে আমাদের দেশে ক্রমশ ছেলেমেয়েরা বা মানে কম বয়সী মানুষরাও ভীষণভাবে স্থূল হয়ে পড়ছে। তো সেটা ডেফিনেটলি একটু শরীর চর্চা করলে এবং তার সঙ্গে খাওয়া দাওয়া যদি ঠিক করা যায়, ডায়েটিং যেটাকে বলি, তাতে স্থূলত্ব কমানো যায়। স্থূলত্ব কমানোর একটা বড় কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে স্থূলত্ব কমালে শারীরিক অনেক সমস্যাও কমে যায়। তো যেমন ধরো ধরা যাক আজকে বাচ্চাদের, মেয়েদের মধ্যে ভীষণভাবে যেটাকে আমরা বলি, যেটাকে বলা হয় যে আমাদের ওভারিয়ান সিস্ট, এই যে ওভারিয়ান সিস্ট, এই জিনিসটা অনেকের মধ্যে হয়। তার জন্যে মানে কৈশোর থেকেই সমস্যা শুরু হয়। এদেরও ক্ষেত্রে দেখা গেছে স্থূলত্ব একটা বড় এই ব্যাপারটার জন্যে কারণ, এবং স্থূলত্ব কমাতে পারলে এই জায়গাটা থেকে অনেক উপকার হয় আর কি। তো এইগুলো একটু মাথায় রাখতে হবে যে স্থূলত্ব কমানোর জায়গাটা এটা অনেকটা আমাদের হাতের মধ্যে, কিন্তু রং পাল্টানো কিংবা আমার উচ্চতা বাড়ানো কমানো এগুলো সত্যিই কোনো জায়গা নেই। আর এক্ষেত্রে আমি যেটা বলবো যে যারা সমালোচনা করেন অন্যকে, তাদের রং নিয়ে, তাদের উচ্চতা নিয়ে, তাদের তাদের স্থূলত্ব নিয়ে, শরীরের গড়ন নিয়ে, বা মুখের সৌন্দর্য নিয়েও ধরে নিতে হবে যারা সমালোচনা করেন তারা আমাকে ভালোবাসেন না। সেই সমালোচনার হাত থেকে বাঁচতে গিয়ে আমি নিজেকে অনেক পাল্টানোর চেষ্টা করলাম, যেটা হলো না। কিন্তু সেটা করতে গিয়ে আমি খুব চাপের মধ্যে রইলাম। এতে কোনো কাজের কাজ কিছু হয় না। যারা আমাদের ভালোবাসে তারা কিন্তু আমাদের সবটুকুকে নিয়েই ভালোবাসে। আমাকে যিনি পছন্দ করেন, আমার যে বন্ধু আমাকে ভালোবাসে, তার কাছে আমার হাইটটা বা আমার গায়ের রংটা আদৌ কোনো বিচার্য বিষয় নয়। সুতরাং যে ভালোবাসে তার কাছে আমি ভালোবাসার মানুষ, আমার সব কিছু নিয়ে তার কাছে আমি ভালো। সুতরাং সেই কারণেই আমরা বলি যে এটার পেছনে অযথা অনেক সময় ব্যয় করা নিজের শরীরটাকে পাল্টানোর জন্যে। আজকে কসমেটিক ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতেই মানুষের শরীর গড়নটাকে পাল্টানোর জন্যে কাজ করে। কোটি 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 টাকার ব্যবসা সেটা একটা। তো এটারও দরকার নেই। যিনি নিজেকে সহজভাবে গ্রহণ করতে পারেন, যার মনে হয় যে তিনি মোটেই অস্বাভাবিক কিছু নন। আমরা অনেক সময় না কম্পেয়ার করি না, যেটা হয় যে আমার যে বোঝার জায়গাটা, সেখানে যদি এটা দেখা যায় যে আমার থেকেও খারাপ অবস্থায় কত লোক আছে। আমি আমার যে হাইটটা নিয়ে চিন্তা করছি, আমার থেকেও কম হাইটের অনেক লোক আছে। ইনফ্যাক্ট আমি দেখেছি 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চির একটা ছেলে, সে ভীষণ হীনমন্যতা, প্রবল হীনমন্যতায় ভোগে যে তার সে উচ্চতার দিক থেকে অনেক খারাপ জায়গায়, তাকে অন্যরা কেউ পছন্দ করবে না, মেয়েরা পছন্দ করবে না। এইটা মাথায় রাখা দরকার যে শুধু চেহারার জন্যে পছন্দ অপছন্দের জায়গাটা হয় না। আর এটাও অনেকে জানে না, আমাদের বাঙালিদের অ্যাভারেজ হাইট যেটা, সেটা 5 ফুট 3 ইঞ্চি। 5 ফুট 3 ইঞ্চির উপরে যিনি আছেন তিনি কিন্তু অ্যাভারেজ বাঙালির থেকে উপরে আছেন। আর আমি এই প্রসঙ্গে বলি যে এইগুলো কাটানোর, এই হীনমন্যতা কাটানোর অনেক উপায় আছে। মানে আমি যদি সত্যি এমন মানুষদের সঙ্গে বেশি করে থাকি যারা আমার থেকে, আমার সমান হাইটের কিংবা আমার থেকে একটু ছোট, বেটে যারা, তাহলে আমার হীনমন্যতার জায়গাটা তৈরি হবে না। যেমন যে মেয়েটার গায়ের রং একটু ময়লা, তার বন্ধুরাও যদি গায়ের রং ময়লা এমন হয়, তবে তার কিন্তু আলাদা করে হীনমন্যতার জায়গার কোনো জায়গা নেই। এটা কিন্তু একটা পন্থা। মানে আমি সত্যি সত্যি এরকম একটা ঘটনা বলতে পারি যেখানে একজন রাষ্ট্রনায়ক, তার হাইট ছিল কম। তো তার হাইট ছিল এরকম 5 ফুট 3 ইঞ্চি। তো তিনি ভীষণ হীনমন্যতায় ভুগতেন। আর হীনমন্যতা ঢাকতে অনেকেই আমরা জানি হিল ব্যবহার করা বা কিছু, সেগুলো করেও তার হীনমন্যতা হতো। তো তখন তার মাথায় এলো, তাকে একজন কেউ বোঝালো যে তুমি যখন কথা বলবে, কোনো লোকজনকে ফেস করবে, কোনো জায়গায় বক্তৃতা দেবে, তখন তোমার চারপাশে না তোমার থেকে যাদের হাইট কম, যারা বেটে, তাদের সঙ্গে দাঁড় করিয়ে দেবে। এবং সেটাই তিনি করতেন। আর তার স্টেজে উনি একটা কিছু বলছেন বা কোনো একটা মঞ্চে কোনো কথা বলছেন, তখন তার চারপাশে উনি আরও 18-20 জন মানুষকে, যারা ওর থেকে কম হাইট, তাদের দাঁড় করিয়ে রাখতেন, মাঝখানে দাঁড়াতেন।
তাদের তুলনায় ওকে যেহেতু লম্বা মনে হতো, ওনার মধ্যে আর কোনো অসুবিধা হতো না। লোকেও মনে করতো, বাহ, আমাদের প্রেসিডেন্ট তো বেশ লম্বা। তো এই পুরোটাই আপেক্ষিক। মানে আমি আমি লম্বা বা বেটে, গায়ের রং ময়লা বা ফর্সা, এটা কিন্তু পুরোটাই আপেক্ষিক ব্যাপার। কার কনটেক্সটে, কার তুলনায় আমি এটা, সেই তুলনার জায়গাটাকে পাল্টে নিতে পারলেই কিন্তু সমস্যা হয় না। আর আমি আবার বলবো যে এইগুলো, এই হীনমন্যতা নিয়ে যখন আমরা এগোই, সেই যে কোনো হীনমন্যতা, আমি পড়াশোনায় খারাপ, আমি দেখতে ভালো না, আমার হাইট ভালো না, আমার গায়ের রং ভালো না, এই নিজেকে নিয়ে অতৃপ্তি নিয়ে আমরা যেটা বলি নিজের পুওর সেলফ ইমেজ, নেগেটিভ সেলফ ইমেজ, নিজেকে গ্রহণ করতে পারছি না, তাদের পক্ষে না জীবনে সাফল্যের কাছে পৌঁছানো মুশকিল। সফল হতে গেলে কিন্তু নিজেকে আমি যেমন সেভাবে অ্যাকসেপ্ট করতে হয়। আর সেখানে এই যাবতীয় হীনমন্যতা নিজের শরীরকে ঘিরে সেটা থেকে বেরোতে হয়।